আমি এখন রয়েছি বাগেরহাটের চন্দ্রমহল ইকো পার্কে এবং বাগেরহাটের এই যে চন্দ্রমহল ইকো পার্ক, এই চন্দ্রমহল ইকো পার্কে তারা কিন্তু পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, পরিবারের সাথে ঘুরতে এসেছেন। আমি এর আগে ঠিক বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাকে বলছিলেন যে বাগেরহাটে আর যতগুলো বিনোদন কেন্দ্র রয়েছে সেসব বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে এই যে চন্দ্রমহল ইকো পার্ক রয়েছে, এই চন্দ্রমহল ইকো পার্কে কিন্তু খুব কাছাকাছি রয়েছে এবং খুব সহজলভ্য হওয়াতে তারা কিন্তু এই যে প্রতি বছরই ঈদের সময় এখানে কিন্তু ঘুরতে আসেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু শিশুরা এসেছে, নারীরা এসেছে এবং ব্যাপক সংখ্যক দর্শনার্থীর কিন্তু উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা পরিজন নিয়ে আসছে এখানে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু প্রতিনিয়তই এখন কিন্তু ভিড় বাড়ছে এবং মানুষ কিন্তু যে এখানকার যে মূল ফটক রয়েছে সেখান দিয়ে কিন্তু চন্দ্রমহলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে চন্দ্রমহল এখানে কিন্তু শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে যে ঝর্ণা রয়েছে এবং ঝর্ণার পাশাপাশি পুকুর রয়েছে এবং একেবারে গ্রাম্য পরিবেশের কারণে কিন্তু মানুষ তারা কিন্তু এখানে এসে স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা ঘুরতে পারেন। এখানে কিন্তু পরিবারের সঙ্গে অনেকে এসেছেন এবং তারা কিন্তু ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং তারা কিন্তু নিজেরা কিন্তু উপভোগ করছেন এই যে ঈদের সময়টাকে। পরিবারের সঙ্গে কিন্তু তারা কিন্তু ঘুরতে এখানে এসেছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, তাহলে এখানে কিন্তু একেবারে গ্রাম্য পরিবেশে যে পুকুর রয়েছে এবং পুকুরের ভেতরে বেশ কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং সেই ভাস্কর্য দেখার জন্য মানুষ কিন্তু পুকুরের যে ঘাট রয়েছে সেই পুকুর পাড়ে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন এবং তারা সেখানে ছবি তুলছেন পরিবারের সঙ্গে, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য তারা কিন্তু ছবি তুলছেন। ঠিক আছে, চলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশই কিন্তু ভিড় বাড়ছে, এখানে মানুষের ভিড় বাড়ছে এবং আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে কিন্তু এসেছেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আমি যদি একটু পরিবেশটা সুন্দর এবং বাতাসটাও খুব ভালো লাগছে, মানে আরামদায়ক একটা বাতাস। ফ্যামিলির সাথে ঈদ করতে আর কি এখানে আসা, তো সেই পারপাসে এদিকে যেহেতু ঘোরার জায়গা মানে ওইভাবে ওইরকম চেনা জানা নেই, এক হচ্ছে বাগেরহাট আছে আর এখানে, তো সেই পারপাসে আর কি এখানে আসা, তো ভালোই লাগলো। একবার আসছি 2 থেকে 3 বছর আগে, কিন্তু ঈদ উপলক্ষে হচ্ছে আজকে আসছি ফ্যামিলির সঙ্গে, ভালো লাগতেছে। এখানে আসলাম ফার্স্ট ঈদ উপলক্ষে ঘুরতে আসলাম। কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, এই প্রথম বিয়ের পর আমরা ঘুরতে আসলাম। মাসারাট রাইডে চললো নৌকায়, তারপরে যে একটু ঘুরে বেড়াচ্ছে, এখানে অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, অনেক কিছুই দেখলাম, খুব ভালো লাগছে এখানে এসে। এই যে পাশটিতে রয়েছে একেবারে গ্রাম্য পরিবেশে কিন্তু নদী, নালা, খাল, বিল, এই যে রামপাল, বাগেরহাটের রামপাল উপজেলার একেবারে উপকূলীয় অঞ্চলের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু এখানে তারা তৈরি করতে পেরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শিশুরাই কিন্তু এসেছেন তাদের বাবা মায়ের সাথে এবং তারা বেশ আনন্দ উপভোগ করছে এখানে কিন্তু যে সেই ঝর্ণা সহ অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু করা হয়েছে এবং মানুষ কিন্তু এখানে বেশ ঈদের সময়টাতে আনন্দ উপভোগ করছেন এবং এখানে মাটির তৈরি বিভিন্ন যে হস্তশিল্প সেটিও কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো এটি ছিল আসলে বাগেরহাটের চন্দ্রমহল ইকো পার্ক থেকে আমার কাছে সর্বশেষ।